আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখেন আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড। বাংলাদেশের আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে কয়েকটা লতিরাজ বাড়ি ওয়ানের জাত রয়েছে তার মধ্যে সবচেয়ে উন্নত মানের এবং অধিক ফলনশীল হচ্ছে আমাদের এই কুমিল্লা বরুড়ার বিখ্যাত লতিরাজ। আমাদের এই লতির বিখ্যাত হওয়ার জন্য কয়েকটি বৈশিষ্ট্য হলো, এটা অনেকটা লম্বা হয়, মিডিয়াম আকৃতির হয় এবং প্রত্যেকটা গাছে 2 থেকে 3 গুণ পর্যন্ত বেশি লতা হওয়া সম্ভব যদি আপনি গাছকে ভালো করে পরিচর্যা করতে পারেন। আর আমাদের এই লতাগুলা খুব সুন্দর দেখতে বিদায় খেতেও সুস্বাদু, সেজন্য এগুলো দেশের বাহিরেও ইনপুট হয়ে থাকে, এটা আপনারা সকলেই জানেন। আর হচ্ছে যে এটা নিয়ে আপনারা কেমন জমিতে চাষ করবেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্যান্য অঞ্চলে লতি কচুগুলা বেশি পানিতেও হয় না, উঁচু জমিতেও হয় না, কিন্তু আমাদের কুমিল্লার এটা উঁচু জমিতেও হয়, আবার একদম নিচু জমিতেও হয় এবং মাঝারি জমিগুলোতে সবচেয়ে বেশি ভালো হয়। তার একটি কারণ হচ্ছে এটা আবহাওয়ার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ, সেই জন্য বাংলাদেশের প্রায় 64 জেলাতেই এই লতি চাষ করা সম্ভব এবং কি এটি চাষ করে আপনি ভালো পরিমাণে লাভবান হতে পারবেন। দেখতে পাচ্ছেন 2 জন ভাই আসছেন আমাদের এই জমিগুলো পরিদর্শন করার জন্য। সো ওনারা দেখে গেল এবং আমাদের থেকে ওনারা চারার অর্ডার দিয়ে গিয়েছিল। তো যারা হচ্ছে জমি দেখবেন আমাদের অঞ্চলে চাষ কেমন হয়, আপনারা আসলে আমাদের অঞ্চলে অনেক জমি আছে, দেখতে পারবেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো। এবং কি আমাদের বীজতলা রয়েছে, আমরা নিজেরা পরীক্ষা করে একদম ভালো মানের বীজগুলো আমরা বীজতলায় রোপণ করে সেগুলো থেকে আমরা বীজ বিক্রি করি। আমরা চাই প্রত্যেকটা কৃষক যেন আমাদের থেকে বীজগুলো সংগ্রহ করে তারা যেন লাভবান হতে পারে, সেই জন্য হচ্ছে আমরা এই বীজগুলোকে সরবরাহ করে থাকি। তো যারাই হচ্ছে আমাদের থেকে বীজ নেবেন ভাবছেন, চাষ করবেন ভাবছেন, কেমন জমি, আপনি নিচু জমিতেও এটা চাষ করতে পারেন, উঁচু জমিতেও চাষ করতে পারেন, তবে মাটি ভিজা রাখা হচ্ছে এটার জন্য খুব জরুরি। যদি পানি আটকিয়ে রাখতে নাও পারেন জমিতে, তাহলে মাঝে মাঝে পানি দিয়ে এই জমিকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনি ভালো ফলন এটা থেকে আশা করতে পারবেন। চাষ পদ্ধতি হচ্ছে স্যাম্পল খরচ সম্পূর্ণ ধানের মতোই। আপনি জমি চাষ দেওয়ার সময় শুধু টিএসপি সার এটাতে প্রয়োগ করতে হবে। করার পর ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে হালকা পানির মধ্যে আধা ইঞ্চি বা সর্বোচ্চ 1 ইঞ্চি পানি এমন রাখবেন। আমাদের থেকে পরবর্তীতে বীজগুলা নিয়ে হচ্ছে 1 হাত পর রোপণ করে দিবেন, আর সারির দূরত্ব রাখবেন 1.5 হাত। এভাবে লাগানোর 1 সপ্তাহ পরে ইউরিয়া, টিএসপি হালকা, পটাশ হালকা, এভাবে বিভিন্ন ধরনের আপনি ভিটামিন সারও এগুলোর সাথে প্রয়োগ করতে পারেন। দেখেন বীজের কাজ চলছে আলহামদুলিল্লাহ। আমাদের বীজের সাইজ কেমন দেখেন, সবচেয়ে সুন্দর এবং কি উন্নত মানের এবং সর্বোচ্চ সাইজ করা ভালো মানের চারাটা আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের গ্রাহকদেরকে, এবং পরিষ্কার করে আগা পাতা এবং গোড়া পরিষ্কার করে আমরা সুন্দরভাবে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বীজগুলা জেলা সদরে পাঠিয়ে থাকি। যারা হচ্ছে আমাদের থেকে নেবেন আলহামদুলিল্লাহ 100% ভালো বীজ নিতে পারবেন।